নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ধনিয়া চিকেনের রেসিপি শেয়ার করব। এই ধনিয়া চিকেন অনেকে অনেকভাবেই বানিয়ে থাকে, কিন্তু আমি কি করে বাড়িতে এই ধনিয়া চিকেন খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এর স্বাদ হয় অসাধারণ। সবসময় চিকেনের ঝোল চিকেন কষা খেতে ভালো লাগে না, এই ধরনের ধনিয়া চিকেন বানিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি চিকেনটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব অল্প হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা অ্যাড করলাম, হাফ চামচ রসুন বাটা, আর দেব একটা গোটা পাতি লেবুর রস। এইবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে চিকেনটা আমি 1 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 15 থেকে 20 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে আর লেবুর টক ভাবটাও খুব ভালো লাগে মাংসের মধ্যে। এইবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। 1 চামচ টক দই অ্যাড করলাম আর দিয়ে দিলাম 12-13টা কাজু বাদাম। এইবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার অ্যাড করে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কালো কালো করে ভালো ফ্রাই করিনি, একটু অল্প লাল লাল করেই ফ্রাই করে নিয়েছি। এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেন দিয়ে আমি 5 মিনিট মতো পেঁয়াজ আদা রসুনের সাথে ফ্রাই করে নেব। ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে আমি চিকেনটা 5 মিনিট ফ্রাই করব। দেখুন, 5 মিনিট আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, 3 মিনিট মতো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি।
তেলটা চারিদিক থেকে খুব ভালো মতো করে ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা অ্যাড করেও আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলে ধনেপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে চলে আসে। দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দিচ্ছি, কারণ পেস্টের মধ্যে কাজু বাদাম রয়েছে, কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তাই 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটুখানি ভালো করে নেড়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। চিকেনটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। প্রায় 80% মতো চিকেনটা নরম হয়ে গেছে। দেখুন প্রায় 80% মতো চিকেনটা নরম হয়ে গেছে। কি সুন্দর চারিদিক থেকে তেলটা রিলিজ হয়ে গেছে। এইবার মিক্সার জারটা ধুয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ধনিয়া চিকেন একটু কষা কষাই তৈরি হয়, খুব বেশি ঝোল আমি রাখবো না। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু রান্না করে নেব। চার মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আর চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ধনিয়া চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তেলটা দেখুন চারিপাশ দিয়ে কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার ধনিয়া চিকেন ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে কিংবা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।